হাই বন্ধুরা, অনেক এবং জিজ্ঞাসা করে তুমি কি উপভোগ করছো না? রুই বলে আমি সাধারণত এমনই, আলাদা কিছু না। তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং নাচও লক্ষ্য করে দেখে রুইয়ের চেহারাটা হিনার মতো। দেখে সে চমকে যায়। তারপর দৃশ্য কেটে যায় এবং তারা একসাথে কোথাও যাচ্ছিল। রুই হঠাৎ থেমে যায় এবং বলে, আমার তোমার সাহায্য লাগবে। পরের মুহূর্তেই সে নাচুকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, আজকে আমার বাসায় কেউ নেই, মানে বুঝতে পারছো কি হতে যাচ্ছে। সে নাচুকে তার ঘরে নিয়ে যায় এবং বলে, তুমি কি এটা করবে আমার সাথে? নাসু অবাক হয়ে যায় এবং ভাবে, এই প্রথম মেয়ে নিজে থেকে প্রস্তাব দিল। সে হুট করে এত ভালো ভালো ছেলে ছিল, কিন্তু তুমি আমাকে বেছে নিলে কেন? আমার অভিজ্ঞতা আছে, এমন ছেলেরা ভালো লাগে না। আমি একজন অনভিজ্ঞ ছেলেকে চাচ্ছিলাম। আমার প্রথম, চলো দেখি কেমন হয়। এখানে কি হচ্ছে সেটা তুমি নিজেই বুঝে নিতে পারো, কিন্তু ইউটিউবের সীমাবদ্ধতার কারণে আমি সবকিছু ভালোভাবে দেখাতে পারছি না। এরপর যখন টি বলে, এখন থেকে আমরা অপরিচিত, তুমি কে আর আমি কে কেউ জানি না। নাসু এই পুরো কাহিনীটা তার বন্ধুকে বলে এবং তারপর একটু অনুতপ্ত হয়, কারণ সে যার প্রতি আকৃষ্ট তার সাথে এটা করেনি, বরং একজন অপরিচিত সাথে করেছে। কিন্তু বন্ধু তাকে সান্ত্বনা দেয় এবং বলে, যা ঘটে ভালোর জন্যই ঘটে। তুই কি এমনিতেই পেয়ে যাস যাকে তুই ভালোবাসিস? তারপর দেখা যায় সে স্কুলের ছাদে বসে আছে। ঠিক তখনই হিনা সেখানে আসে সূর্যের আলোয়। তখন হিনা তাকে দেখা করেছিল। তখন নাসু হিনাকে জিজ্ঞেস করে, আজ তোমার কিছু হয়েছে নাকি? কারণ তুমি যখনই আসো দেখি তোমার মন খারাপ থাকে। যদি কিছু থাকে তাহলে আমায় বলতে পারো। এটা শুনে হিনা তাকে একটা বাচ্চার মতো আচরণ করে বলে, কিছুই না রে, তুই তো আজ ভালোই ফ্লার্ট করলি, কিন্তু তুই জানোস আমি তো বাচ্চাদের পছন্দ করি না, তবে কেউ ভালো হলে কথা বলা যায়। তারপর সে বলে, তুমি বুঝবে। তখনই তার ফোনে কল আসে। সে তার কথা শেষ করতে পারে না। সন্ধ্যায় সে বাড়ি ফিরে এবং আবার দেখে তার বাবা ফোনে কথা বলছে, কিন্তু সে পাত্তা না দিয়ে নিজের ঘরে চড়ো। মায়ের মৃত্যুর দল। এখন তো বুঝতেই পারতেছো স্টেপ সিস্টারদের মধ্যে কি কি হয়। সামনে আরো আমার স্কুলের ছাত্র, এত বড় শখ। কিছুক্ষণ পরেই দেখা যায় হিনা বলছে, বিশ্বাস করতেই পারছি না, নাসু আমার ছাত্র এখন আমার ভাই হয়ে গিয়েছে। তারপর সে তার বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। নাসু তাকে দেখে খুব একটা খুশি না। তখন হিনা ভাবে হয়তো তারা আগে দেখা করেছে, কিন্তু রুই বলে, না, আমরা আজই প্রথম দেখা করেছি। এরপর তাদের মা নিজের পরিচয় দেন, নাম উকিকো তাচিবানা। নাসু বলেন, আমি অনেক কিছুই ভালোবাসি ওনার মধ্যে, কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো উনি কারোর সাথে কখনো মিথ্যা কথা বলেন না, কারণ আমার স্বামী আমাকে ছেড়ে অন্য বুঝতে পারি উনি আমার জন্য। এটা শুনে নাসু লজ্জা পায় এবং সে তারপর বাথরুমে নেই। আর বিয়েটা নিয়ে তুমি কি ভাবছো? আমি চাই এই বিয়েটা হোক, কারণ আমার মা অনেক দিন পর এত খুশি হয়েছে এবং আমি চাই না আমরা যে বোকামি করেছি তার জন্য আমার মা কষ্ট পাক। এখন যেটা করার দরকার সেটা তুমি ঠিক করো। এটা বলে সে চলে যায়। দেখেছি তা তো না, তুমি এটা জানো তাই তো? তারপর বাবা চমকে বলে, পরের সপ্তাহে আমরা সেখানে চলে যাব। এটা শুনে, তুমি কি করছো জানো না এখন আমরা নতুন ফ্যামিলির অংশ? আমি তো অভ্যাসবশত করে ফেলেছি। এরপর সে একটা টপ পরে আর হিনা তো বোঝানো হয়েছে। এটা দেখে তার মন ঘুরে যায়। সে ভুলে যায় যে হিনা তার বোন এবং সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় এবং চুমু খেতে যাচ্ছিল। ঠিক তখনই রুই এসে যায়। এখানেই দৃশ্য শেষ হয়। সম্ভবত রুই দেখে ফেলেছে সে কি করছিল, কিন্তু সেটা আমরা নিশ্চিতভাবে জানি না। আমরা সেটা পরের এপিসোডে জানতে পারবো যদি নতুন কোনো ভিডিওতে। ততদিন সেফ থাকো, বাই বাই।